ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال النبي صلى الله عليه وسلم: الناس معادن كمعادن الذهب والفضة، خيارهم في الجاهلية خيارهم في الإسلام إذا فقهوا، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। শিরামিশি আব্দুল্লাহপুর মাস্টার হুমায়ুন কবির এবং আলহাজ মিসবাউদ্দিন ওনাদের যৌথ উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সাদাত, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ তাআলা এই গভীর রাত্রিতেও দ্বীনি নসিহতের মজমায় আমাদের বসায় রেখেছেন, আমাদের সোহবতে থাকার সুযোগ দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর পড়ি, জবান খুলে, ভক্তি ভরে, সমস্বরে আওয়াজ করে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত আকাবির হযরত উলামায়ে কেরাম বয়ান করেছেন। বিল খুসুস ওই যে আমাকে কম্পার্টমেন্ট বানায় নিজে মাঝখানে যিনি হয়েছেন, উনি কিন্তু উনি নিজেও একটা কম্পার্টমেন্ট। উনি হাফিজ সাহেব মানুষ, হাফিজুল কোরআন, মুফতি সাহেব মানুষ, মুহাদ্দিস মানুষ, শাইখুল হাদিস। চেহারাটা দেখছেন আমার চেয়ে সুন্দর, ঠিক না? দেখেন, তারপরে লম্বাও বেশি, দাঁড়াইলে আমি খাটো, উনি লম্বা। সব দিক দিয়ে আমার চেয়ে অনেক বেশি গুণী একজন মানুষ আপনাদের সামনে বসেছিলেন। এর আগে আমাদের সকলের মুরব্বী আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বরকাতুহুম, আরো যোগ্য যোগ্য আলেম ওলামারা, মুফতি রফি বিন মুনির সহকারে যারা এখানে বয়ান করেছেন, সবাই এক একজন, মাওলানা উবাইদুল্লাহ মাদানী সাহেব, এক একজন একটা মাহফিলের জন্য যথেষ্ট। আসলে এই জায়গায় এই 9টা বছর যাবত যারা এখানে আসে, মিসবাহ ভাইয়ের পরিবারের সাথে উলামায়ে কেরামের
গভীর তাল্লুকের কারণে এখানে আসে। আপনারা যে এখানে এই সব মহারথীদেরকে পান, এইটাই শুকরিয়ার বিষয়। অপেক্ষা করতে যে অস্থির হন কেন, আসে যে তাই তো বেশি। এই রোডটা পার হয়ে আনতে পারতেন, নেসর বাবার সাথে ব্যক্তিগত সম্পর্কের কারণে আসে। উনি ওলামায়ে কেরামের এত বেশি খেদমত করে, সারা বছর ওলামায়ে কেরামের সাথে তাল্লুক রাখে, মাদারিসগুলোর খেদমত করে। ওনার আম্মা যতদিন বাঁচা ছিল ততদিন তো ওনার মা এই বছরের মাঝখানেও আলেমদের খোঁজ খবর নিত। শুধু মাহফিলে আসলে রান্না করে খাওয়াইতো এরকম না। এই মহব্বতের কারণে আপনারা এতগুলো আলেম ওলামা পান। আমার ভাগ্য যে এরকম একটা বরকতি মজলিসে আপনাদের এখানে এই গ্রামে এত আলেমরা আসছে, এখানে আমি আইতে পারছি, এটা আমার জন্য খুশকিসমত। এই আগমনের শুকর আদায় করতেছি আমি ব্যক্তিগতভাবে, আলহামদুলিল্লাহ। অনেক রাত অপেক্ষা করেছেন, মনে মনে ভাবতেছেন আসছে একে তো দেরি করে সব, আবার ফতোয়াটা দিল কি সুন্দর করে। যাই হোক, আমাদের পরেও আরেকজন বক্তা আছে, ওনার সাথে দেখা করে যাই। এরপরে যিনি আছে উনি হলেন হযরত তাবারাকুল্লাহ সাহেব। মাহফিলের যে খানাটা, এটা একটা বরকতের খানা। সারাদিন সারাদিন এই রান্নার পিছনে একটা ধান্দা হয়েছে যে ওয়াজ শুনবে, আল্লাহর পেয়ারা বান্দারা আসবে, তাদেরকে খাওয়াবো, কত ভালো করে খাওয়ানো যায়, তাদেরকে পরিবেশন করব। যারা পাকাইছে তারাও খুব ইহতিমামের সাথে পাকাইছে, কারণ জানে যারা এই খাবারটা খাবে তারা রাতের বেলায় বয়ান শুনছে, জিকির করছে, আল্লাহরে ডাকছে। খানাটা আসলে বরকত আছে, বরকত আছে বিধায়ী তাবারক কিন্তু ৩-৪ বারও খায়। আর যদি এটা পুটলা হয় তাহলে কয়েক পুটলা নেয়। এক একজনের বাকি যদি 1 পুটলা হয়, তবে চাদরের নিচে একটা রাখে, শালের নিচে একটা, পকেট আর একটা, পরে আর একটা, করে নেয়। এই কারণে নেয়, আসলে খানাটা বরকত মনে করে নেয়, চুরি করে নেয়। বরকতের খানা বেশি খাইতে পারলে তো ভালো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার এক শাগরেদের বাড়িতে দাওয়াতে গিয়ে অনেক বেশি করে খাইছেন। এরকম ঘটনা ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির জীবনেও আছে, অন্যান্য ইমামদের জীবনেও আছে। ছাত্রদের বাড়িতে যায় বেশি করে খাইছেন, খাইয়া যায় পরে আবার বলছেন যে এই বেশি করে হালাল খানা খাইছিলাম তো এই জন্য রাতের বেলায় অনেক বরকত হয়েছে, অনেক মাসালা ইস্তেমবাদ করছি। ভালো খাবারের একটা তাসির আছে। এই জন্য মাহফিলের খানাটা খাওয়ার পরে মোটামুটি বেশ কিছুদিন এর তাসির থাকে। যেমন দারুল উলুম দেওবন্দে আকাবিররা শাহজি রহমতুল্লাহ নামে এক ঘাস বিক্রেতার বাড়ির খানা খাওয়ার জন্য মাসের পর মাস অপেক্ষা করতেন। 6 মাসে একবার উনি দাওয়াত করতেন, সারা বছরে একবার দাওয়াত করতেন, 1 বছর ঘুরে অপেক্ষা করতেন। একদিন খাইতেন, খাওয়ার পরে আবার বলতেন মুরব্বীরা যে শাহজির বাড়ির খাবার খাওয়ার পরে 40 দিন পর্যন্ত লজ্জতে ইবাদত বাকি থাকে, লম্বা সময় ইবাদতের মজা বাকি থাকে। আমাদের এক বুজুর্গ এক বাড়িতে যায় বলতেছেন, এই আর এক বুজুর্গের বাড়িতে গেছেন, তাকে যায় বলতেছেন একটা রুটি কি খাওয়ানো যাবে? একটা রুটি লাগে যেন সায়েলের মতো খাবার চাইতেছে, এইভাবে বলতেছে। বললেন কেন? চায়া খাইতেছেন আজকে? অনেক আফসোসে চায়া খাইতেছি, কারণ এর আগে একদিন আমি খাইতে চাইছিলাম না, আমার যে জোর করে ফজিলত কইলা খাওয়াইছিলা, ওই খানা খাওয়ার পরে আমি লাগাতার আল্লাহর রাসূলকে অনেক দিন স্বপ্নে দেখছি। খানা বাড়ির সামনে দিয়ে এক বুজুর্গ যেতেছে, ধৈর্য জোর করে বসাইছে খাবার খাওয়ার জন্য। সবসময় কি খাইতে ভালো লাগে? তো ওই বুজুর্গ খাইতে চাইতেছে না, হাতে সময় নাই অথবা ক্ষুধা নাই,
বলতেছেন জায়গা, তো উনি বললেন যে না, একটা ভালো খানা খেয়ে যান। বলতেছে আমার আব্বা এই একজন বাওজু থাকনেওয়ালা মানুষ, আমার মা একজন বাওজু থাকার মানুষ, হুজুর হালতে থাকে ওনারা। এই যে রুটি খাওয়াবো আপনারে, এই রুটি গুলা তিনি গম বুনছে, উনি অজুর হালতে বুনছে, যেদিন কাটছে অজু করে কাটছে। আর যিনি রুটি বানাইছে উনি রুটি গুলা বানানোর আগে এই নিয়ত করে বানাইছে যে কোনো মেহমান বাড়ির সামনে দিয়ে গেলে খাওয়াবে, আর ওনার ঘরের লোকেরা খাবে। দুইটা রুটি আছে, যেহেতু মেহমান যাইতেছেন খায়া যান, অজুর হালতে রুটি গুলা বানাইছে। এই দুই রুটি খায়া গেছে, যে লাগাতার আল্লাহ রাসূলকে স্বপ্নে দিচ্ছে। কিছুদিন পরে এখানে এসে বলছে একটা রুটি দিবা তোমাদের বাড়ি। কেন? তোমাদের বরকতি খানা খাওয়ার পরে তো আমি রাসূলকে বহুবার স্বপ্নে দিয়েছি। জুলফিকার আলী নকশবন্দি উনি আরেকটা ওয়াকিয়া লিখছেন যে এক বুজুর্গ এক এলাকায় দাওয়াত দেওয়ার জন্য গেছে, দাওয়াতের কাজে গেছে। এক এলাকায় দাওয়াত দিতে যায় রাত হয়ে গেছে, তো ওই এলাকার এক মসজিদে উনি মুকিম হইছেন, ইকামত করতেছেন, ইতিকাফ করতেছেন। ওই মসজিদে রাত্রে রইছেন। মসজিদে সবাই একজন একজন আসে, তো এক কাঠুরিয়া ঈশান নামাজের পরে মসজিদে বসে রয়েছে। তো দেখে এই লোক মসজিদ থেকে যায় না। জিজ্ঞাসা করলেন ভাই আপনার বাড়ি কই? কয় পাশে গ্রামে অমুক জায়গায়। আসছেন কেন? কোন দাওয়াতের কাজে আসছিলাম। রইছেন কেন? রাত হয়ে গেছে, রাস্তা রাতের বেলায় চলা মুশকিল, তাই রয়ে গেলাম। কাঠুরিয়া বলে আপনি কিছু খাইছেন? না, খানা পিনা দিনের বেলায় যা ছিল মেহমান নেওয়াজি করেছি শেষ, অসুবিধা নাই, খানার দরকার নাই, থাকার জায়গা বলেই হয়। কাঠুরিয়া বলতেছি এই আল্লাহর পেয়ারা, তাহলে আপনি যাবেন, ঘুমাবেন না, মেহেরবানি করে আপনি একটু জাগ্রত থাকুন, আমি একটু ঘর থেকে আসি, সামান্য মেহমানদারি করব, একটু গ্রহণ করবেন, তারপরে ঘুমাইবেন। এই কাঠুরিয়াটা ঘরে চলে গেল, 3টা রুটি নিয়ে আসলো, এনে 3 রুটি ওনারে খাওয়াইলো। এই আল্লাহর পেয়ারা রাতের বেলায় ঘুমাইলেন। সারাদিন পরে আবার দাওয়াতের কাজ করলেন, আবার এই মসজিদে এসে পরের রাত্রে অবস্থান করলেন। কাঠুরিয়া পরের দিন রাতের বেলায় দেখি ওই বুজুর্গ আবার এই মসজিদে ইকামত করেছে। কি আল্লাহর পেয়ারা চান নাই? না, আজও দাওয়াতের কাজে অনেক বরকত হয়েছে, যাই নাই, রয়ে গেছি। খাইছেন কিছু? না, খাই নাই। তাহলে আপনি অপেক্ষা করুন, আমি আপনার জন্য একটু মেহমানদারি করি। কাঠুরিয়া ঘরে যায় 2টা রুটি নিয়ে আসছে। এই 2 রুটি আল্লাহর পেয়ারাকে খাইয়েছে। কাঠুরিয়া চলে যায়, আল্লাহর ওলি ঘুমায় যায়। সকালবেলায় উঠে আবার দাওয়াতের কাজে বের হয়ে যায়। বুজুর্গ সন্ধ্যা বেলায় আবার আসছে, একই মসজিদে আবার রাত্রি যাপন করছি। ইশার নামাজে আবার কাঠুরিয়ার সাথে দেখা। আল্লাহর পেয়ারা আজকেও রয়ে গেছেন? জি, আজও রয়ে গেলাম। দিনের বেলায় বহু বরকত হয়েছে, তাই রয়ে গেলাম। খাইছেন কিছু? না, খাই নাই, তবে অপেক্ষা করুন, আমি একটু আমার ঘর থেকে আসি। এবার আসছে, 1টা রুটি নিয়ে আসছে। 1টা রুটি আল্লাহর পেয়ারাকে বসায় খাওয়াইছে। 1 গ্লাস পানি আনছে, খাওয়ায়া হাত ধরে পড়তেছে, এরে আল্লাহর পেয়ারা, 3 দিন হয় আমার মহল্লায় আপনার অবস্থান, আপনার হাত ধরে আমি অনুরোধ জানাই, আগামীকালকে দাওয়াতের কাজ করে আবার এই মসজিদে রাত্রি যাপন করতে আপনি আসবেন না?
আল্লাহর পেয়ারা বলে, কেন আসবো না? কি জন্য আমাকে আসতে মানা করো সেটা আগে বলো। যদি তুমি কারণ না বলো তাহলে আমি আসবো না। আসবেন না, আপনি আসবেন না, অনুরোধ জানাইতেছি না, তাহলে কারণ বলতে হবে। কারণ জানতে চান আল্লাহর পেয়ারা, তাহলে এই যে আপনার হাতটা দেন, হাতটা টান দিয়া কাঠুরিয়া নিজের পেটে লাগায় বলে, দেখেন ক্ষুধার যন্ত্রণায় আমি আমার পেটে কাপড় দিয়ে শক্ত করে বেঁধে রাখছি। কারণ আমি একজন কাঠুরিয়া মানুষ, জঙ্গলে কাঠ কাটি, সারাদিন কাঠ কেটে বিকাল বেলায় কাঠ বিক্রি করে যে ইনকাম আমার হয় তার দ্বারাই মাত্র 3টা রুটির আটা হয়। আর আমরা পরিবারের সদস্য 3 জন। প্রথম দিন আপনি যখন এই মসজিদে মহল্লার মেহমান হয়েছেন, নিজের জন্য জরুরি মনে করেছি আপনার মেহমানদারি করা। কারণ মেহমানের মেহমানদারি করা ঈমান। মান কানা ইউমিন বিল্লাহি ফালইউকরিম যায়ফাহু। তাই মেহমানদারির জন্য আমি আমার ঘরে প্রবেশ করেছি। আমার বিবি 3টি রুটি বানাইছি। একটা রুটি নিয়ে আমি মসজিদের দিকে রওনা করেছি। আমার বিবি বলে, স্বামী নিজে না খেয়ে রুটি লয়া কই যান? মেহমান খাওয়ানো ঈমান। মসজিদে মেহমান অপেক্ষায় আছে, আমার খানা আমি মেহমানকে খাওয়াবো, আল্লাহকে খুশি করব। বিবি বলে, স্বামী একা একা নেকি কামাই করবেন, আমার রুটিটাও মেহমানকে দিয়ে দিলাম। স্বামী স্ত্রী 2 জনার রুটি নিয়ে রওনা করেছি। একমাত্র সন্তান আমার, সে বলে, আব্বু পিতা মাতা নেক কামাই করবে, সন্তান হয়ে বঞ্চিত হব না, আমার রুটিটাও মেহমানকে দিয়ে দিলাম। এরে আল্লাহর পেয়ারা, এই কারণে প্রথম দিন তোমাকে 3 রুটির মেহমানদারি করে ঘরে 3 জন ভুখা ছিলাম। গত রাত্রে যখন ঘরে ঢুকলাম, তুমি না খাওয়া ক্ষুধার্ত, নিজের রুটি বিবির রুটি 2টা নিলাম, কিন্তু বাচ্চা সন্তান আমার ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে গেছে, তাই তার রুটিটা তাকে খাইয়ে দিলাম। আজকে আবার যখন তুমি আমার মসজিদের মেহমান, তো আমি আমার ঘরে যেয়ে দেখি আমার বিবিও কাহিল হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। বিবির কাছে মেহমান আছে, কথা গোপন করে বিবির রুটি বিবিরে খাওয়ালাম, সন্তানের রুটি সন্তানকে খাওয়াইলাম। তোমাকে একটু হালাল খানা খাওয়ানোর জন্য নিজের কাট কাটা টাকার আটার রুটিটা গোপন করে আড়াল করে মসজিদে এনে এখন তোমাকে বসে খাওয়াইলাম। দেখো আল্লাহর পেয়ারা, আমার পেটে হাত লাগায় দেখো, পেটে কাপড় দিয়ে বেঁধে রাখছি। তাই তোমারে এই মসজিদে আগামী রাত্রে আসতে মানা করি। আগামী রাতেও যদি তুমি আমার মসজিদের মেহমান হও, তাহলে আমার জন্য ওয়াজিব হবে তোমার মেহমানদারি করা। 3 দিনের ক্ষুধার যন্ত্রণা পেটে লইয়া বলো, আল্লাহর পেয়ারা আমি কিভাবে বাঁচব? তাই তোমাকে আমার মসজিদে আসতে মানা করি। আল্লাহর পেয়ারা বান্দা বলে, এক আঠুরিয়া, তাহলে একটা কথা শোন, আমি 3 দিন লাগাতার এই মসজিদে কেন এসেছি, আজকেও কেন আসলাম, কারণ কি শোনো। তোমার বাড়ির বরকতি 3 রুটি যেই রাত্রে খাইছি, ওই রাত্রে 3 বার ঘুম ভাঙছে, 3 বার ঘুমাইছি, 3 বার নবীকে স্বপ্নে দেখছি। আর গত রাত্রে 2 রুটি খেয়েছি, 2 বার রাসূলকে স্বপ্নে দেখেছি। আজ রাত্রে লোভে লোভে এই মসজিদে আসছি। মনটা কয় তোমার ঘরের খানায় যে বরকত, এই বরকতি খানাটা যদি একটা রুটিও বাহানা কইরা তোমার কাছ থেকে খাইতে পারি, তাহলে বরকতে খানার বরকত যদি রাতের বেলায় নবীর দিদার দিয়া হয়ে যায়, তাহলে এটা আমার মতো একজন আশিকে রাসূলের জন্য অনেক বড় পাওনা।
রসুল দেখার আশায় কামনায় তোমার বাড়ির বরকতের খানা খাইতে আসছি। খানা যদি বরকতের হয় তো এটারও তাসির থাকে। মাহফিলের খানা পিনার ভিতরে বরকত আছে। যিনি পাকায় তিনি একটু হুঁশ আওয়াজ নিয়ে পাকায়, যিনি খাওয়ায় তার জীবনের শ্রেষ্ঠ কামাইটা খাওয়ানোর চেষ্টা করে, যেহেতু দিনের কাজ। সাদাকায়ে জারিয়া, যে আল্লাহর পেয়ারাদের মেহমানদারি করবে, আল্লাহর পেয়ারারা দিনের কথা শুনবে, দিনের উপরে আমল করবে, জারিয়া সওয়াব হবে, এই যে একটা ধান্দা নিয়ে প্রোগ্রামটা করে, সর্বোচ্চ হালাল পয়সাগুলো এখানে খরচ করে। মানুষও যখন খায় তো খুব বরকত নিয়েই খায়, বরকত মনে করে খায়। কিন্তু 2 নম্বরই করে আরেকজনেরটা যখন খায় তখন কিন্তু আবার বরকত নষ্ট হয়ে যায়। মাহফিলের খানা খাবেন, কিন্তু মাহফিলে খানা পিনা নিয়ে বরকত মনে করে খাওয়া যাবে, কিন্তু খানা পিনা নিয়ে বিবাদ করা যাবে না। অনেক মাহফিলে, এক মাহফিলে গেছি, খানা নিয়ে ঝগড়া লাগছে এমন যে কিলাকিলি পর্যন্ত হয়েছে। যারা তারপর পায় নাই, এরা যারা খাইছে এগুলো মারছে যে তো গর্জন নিয়ে আমরা খাইতে পারি। যাই হোক, এখন তো ওয়াজের আসলে সময় না। তারপরে বরকতের নিয়তে আয়াত পড়ছি, সূরাতুর রহমানের শুরু অংশ, নবীজির একটা হাদিস পড়ছি। মানুষ একটা আজব প্রাণী, মানুষ কথা বলনেওয়ালা প্রাণী। মানুষ আর প্রাণীর ভেতরে কিছু ব্যবধান। মানুষ তো বানর না, মানুষ শিম্পাঞ্জিও না। মানুষ আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৃষ্টি। মানুষের একটা সিফাত হলো আল্লামাহুল বায়ান, মানুষ কথা বলে। কোন প্রাণী কথা বলে না, মানুষ কথা বলে। এ কারণে মানুষ প্রতিবাদী। পৃথিবীর যে কোনো প্রাণীরে বিবর্তনবাদের সাথে তুলনা করে তাদেরকে অন্য কোন প্রাণীর বাচ্চা বললে কোনো মিছিল মিটিং হবে না। কিন্তু আলহামদুলিল্লাহ, সরকারের পক্ষ থেকে সিলেবাস পরিবর্তন করার একটি আশ্বাস শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে আমরা পেয়েছি, শুনতে পেরেছি আমরা যে পরিবর্তন হবে। ধর্মের অনুভূতিতে আঘাত আসে এমন কিছু আসবে না, এমনকি একটি আশার কথা আমরা শুনতে পেয়েছি। কিন্তু যদি অন্যায় হয় তাহলে এই দেশে না, শুধু সারা দুনিয়াতে মানুষের খাসলত, মানুষ অন্যায়কে বরদাস্ত করে না, প্রতিবাদ করে। কারণ তাদেরকে তো আল্লাহ ভাষা দান করেছে, জবান দিয়েছেনই কথা বলার জন্য, হক বলার জন্য, অন্যায়ের প্রতিবাদ করার জন্য জবান দান করেছে। মানুষ আকলমন্দ প্রাণী, মানুষের অনেক আকল। মানুষের আকল এত বেশি, ইবলিস শয়তানও খোদা দাবি করে নাই, মানুষ খোদা দাবি করে। ইবলিস শয়তানের দাবি কি? ইবলিস শয়তানের দাবি হলো আনা খায়রুম মিনহু, আমি আদমের চাইতে ভালো, এই পর্যন্ত দাবি করছে। আর আল্লাহ পাকের রুবুবিয়তের উপরে পূর্ণ আস্থা, পূর্ণ ঈমান তার আছে। সে আল্লাহর কাছে হায়াতটা আল্লাহর কাছে চাইছে যে আল্লাহ আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করেন, চাইয়া নিছে আল্লাহর কাছে। মানুষ না মাজারে যায় চায়, ইবলিস আল্লাহর কাছে চাইছে। তাহলে দেখেন, এই দিক দিয়েও ইবলিসের ঈমান কিন্তু খারাপ না। মানুষ এরকম বেআকল, এবং মানুষ আকলের দৌরত্বের কারণে এত বেশি উচ্ছৃঙ্খল যে মানুষ খোদার দাবিদার হয়েছে। পৃথিবীতে মানুষ এমন আছে যে বলেছে আমি খোদা। শয়তানেও খোদা দাবি করে নাই, মানুষ খোদা দাবি করেছে। মানুষ যে খোদা দাবি করলো, কিসের কারণে করলো? তার পাওয়ার কি? মূল পাওয়ার কি? মানুষের খোদা দাবি করার মূল পাওয়ারের ভেতরে একটা মৌলিক মূল শক্তি হলো তার কাছে তার আকল। মানুষের আকলের একটা দৌরত্ব আছে। এই আকলের দৌরত্বের কারণে নিজেকে নিজে অনেক বড় মনে হয়, বড় মনে হইতে হইতে খোদাও মনে করে নিজেকে। কারণ আকলের কারণে মানুষ এমন কিছু করতে সক্ষম হয় যা পৃথিবীর আর কোনো প্রাণী করতে সক্ষম হয় না। যেমন মনে করেন, মানুষ নকল চোখ লাগায়, নকল চুল লাগায়, নকল হাত লাগায়, নকল পা লাগায়। পৃথিবীর কোনো প্রাণী এগুলো পারে না।
আমি একজনের সামনে কথা বলতেছি, যে এক চোখ নড়ে আর এক চোখ নড়ে না। পরে দেখলাম যে একটা চোখ আর একটা পাথর। মানে এত সুন্দর আকল মানুষের, যে হুবহু একটা পাথরকে চোখের মতো বসায় রাখছে। সে যে এক চোখ নাই এটাকে ঢেকে ফেলেছে। এক মুসল্লির টানতেছিলাম যে চলেন মসজিদে যাই, তো তিন চিল্লার সাথে একজন কয়, হুজুর এটা মুসল্লির টুপি না, এটা টাক ডাকার টুপি। আকল মন্দ প্রাণী তো এজন্য টুপি দিয়া টাক ঢাইকে রাখছে। মানুষকে আল্লাহ তাআলা জবাব দান করেছেন। কোন মহিলার চুল নাই, কিন্তু সে নকল চুল দিয়ে খোপা বানায় ঘুরে। কোন মানুষের পা নাই, তো নকল পা বানায় হাতে ভালো মানুষের মতন নকল পা দিয়া হাঁটতে থাকে। মানুষকে আল্লাহ তাআলা আজব দৌরত্ব দিয়েছেন। আকলের কারণে দেখতে কালা সালা, কিন্তু মেকআপ করে লাল হয়ে ঘুরে। ধোকা দেয় দেখ আমি কি সুন্দর। আসলে যদি কোনো মতে বৃষ্টি হয় তাহলে কিন্তু সমস্যা আছে। আমাদের শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি উনি বললেন, দাওরা ক্লাসে বলছেন, এই দাওরা পাস করে তো বিয়ে করবি, বিয়ে যে করবি বউরে দেখা হইলে প্রথম কি বলবি? মানুষ কিন্তু একজন আর একজনের সাথে প্রথম সাক্ষাতে কথা বলে। এটা হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি মুসলমানের হাসি কিতাবে বলছেন। স্বামী স্ত্রী বাসর করে গেছে, কে যে কথা শুরু করব, হে ভাবতেছে জামাই শুরু করব, হে ভাবতেছে বউ শুরু করবো, কেউ শুরু করে না। এর ভাবতেই মনে করেন 1-2 ঘন্টা গেছে গা। আর স্বামীও সরল, হেও সরল, কি কইব কি জিগাইব এই টেনশনে পেটে কথা যা ছিল তাও ভুলে গেছে গা। অনেকক্ষণ পরে স্বামীর টেনশন কি দিকে রাত পুরাটা চলে যেতেছে, কোনো কথা কই না, বউ আমাকে কি একটা আবাল মনে করবো না। পরে ডাক দিছে, এই যে কি জি বলেন, কিছু কয় না। কতক্ষণ পরে আবার ডাক দিতে, এই যে জি কি বলেন, তুমি খাসির গোশত খাও না? খাই। এরপরে আর কিছু কয় না। এখন আবার বউয়ে কয়, এই যে আপনি যে বললেন খাসির গোশত খাও না, তা আপনি খান না? খাই। তাই কি হলো? একটু গল্প করলাম তোমার সাথে। মানুষের প্রথম সাক্ষাতে অনেক সময় কথাবার্তা ভুলে ফেলে যায়। হযরত শাইখুল হাদিস বলেন যে, এই মাইয়া যে দেখতে যাবি, মানুষ কিন্তু বড় চালাক প্রাণী, এটি দেখবি খাটো হইলে হিল পড়ায় তোর সামনে আনবে। কারণ খাটো বেটি যারা আছে এরা খালি উঁচা জুতা কিনে, আর উঁচা জুতা না করলে বোঝার কায়দা নাই এটা কি শখ নাকি লম্বা টম্বা আছে, ধরা মুশকিল হয়। শোনো, পাও দেখো জুতা পরে কিনা, জুতা খুললাম একটা দিও, লম্বা না খাটো। আরো কিছু শিখে দিই, কি জিজ্ঞাসা করবা, কি করবা, পয়লা সাক্ষাতে বউরে কি কইবা। উস্তাদরা, আমাদের উস্তাদরা ছাত্রদের সাথে অনেক রসিকতা করবে। একজনে কয়, হুজুর কি আর জিগামু, সূরা ফাতিহা জিগামু। আর একজনে কয়, না হুজুর দোয়া কুনুত জিগামু। এভাবে এক একজন এক এক কথা বলে। শাইখুল হাদিস আল্লামা জিরুল হক রাহমাতুল্লাহ আলাইহি বললেন কি, আরে মগা এগুলো তুমিই পারো, এগুলো জিগায় কি করবা? যদি ইনকেস তোমার বউ না পারে তো তুমি শিখায় লইবা দাওয়াত তাবলীগের নিয়তে, তো আরেকজনকে শেখানোর সব পাইবা। এমন কিছু কইরো যেটা জীবনে ঠিক করতে পারবা না, ওইগুলা দেখো। এটা কেমনি কয় যে, মেয়ে দেখতে যখন যাবা মেয়েরে বলবা যে একটু উজু করে, তো উজু যদি পারে তাহলে বুঝবা নামাজ পড়ে। আর নামাজ যে পড়ে সে গুনাহ কম করে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো ওযু করার সাথে সাথে এটা কি আসলে সুন্দর শ্যামলা না কালা এটা বুঝা লাইবা। কারণ ওযুর সাথে সাথে চেহারায় যা মাখ ছিল এটি সব কি হয়ে যাব, গোলে মালে তাক লাগে যাব, এই সব ধুয়ে যাব, আসল কালারটা দেখতে পাবা সুন্দর না অসুন্দর। কারণ মানুষ এরকম এক প্রাণী যে নিজে দেখতে অসুন্দর হইলেও পুরা একেবারে ফ্যাশন সাইজে বয়ে থাকে। কোন বানরকে দেখছেন ফ্যাশন সাজতে? ওরে যদি মেকআপ বক্স অনেকগুলো কিনে দেন তাতে লাভ হবে? পৃথিবীর কোন প্রাণীকে সাজতে দেখছেন, কাপড় পরতে দেখছেন? মানুষকে আল্লাহ তাআলা আজব প্রেম দান করেছেন। মানুষ পোশাকের সৌন্দর্য বুঝে, মানুষ খাবারের মজা স্বাদ বুঝে, এ কারণে চেঞ্জ হয়, মিনু চেঞ্জ হয়। খালি ছাগলের মিনু চেঞ্জ হয় নাই, সৃষ্টির পর থেকে যে কাঁঠাল পাতা খাওয়া শুরু করছে এখনো ফাইনাল, একেবারে ফাইনাল রেস্টুরেন্টের একেবারে হাই কোয়ালিটির চাইনিজ খানা হইলো ওর কাছে কাঁঠাল পাতা। এটা সবচেয়ে ভালো লাগে এর কাছে। আর হাতি যে আছে না, একেবারে কলা গাছ ছাড়া অন্য আর কিছু চিনে ঠিক না, এইটাই উৎকৃষ্ট খানা। প্রতিটা প্রাণীর খাবারের মেনু একই রয়ে গেছে আকলের কমজোরির কারণে। আর মানুষ যে খালি রেস্টুরেন্ট আর নতুন খাবার, নতুন আইটেম, নতুন আইটেম। এক আইসক্রিমের দোকানে গেছি, 500 ফ্লেভার আইসক্রিমের আছে। হুজুর কি ফ্লেভার একটা খাইবেন? 500 ফ্লেভার তার দোকানে আছে। আপনি যেই ফ্লেভারের আইসক্রিম খাইতে চাইবেন সেই ফ্লেভার আপনাকে দিবে। এই যে বিদেশে হোটেল ওনাদের সামনে যে সমস্ত ওয়াজ করা ঠিক না, আবার কোন যে ভুল ধরবো তার ঠিক আছে না? এই যে উন্নতি, খাবারের উন্নতি অথবা বাসস্থানের উন্নতি, সার্বিক উন্নতি মানুষ আকল দিয়ে করে। মানুষ ইদানিং কালে চাঁদে প্লট বিক্রি করার ধান্দা করে, অন্য গ্রহে টাওয়ার করে নিরিবিলি থাকার ধান্দায় আছে। এই পৃথিবী নামক গ্রহে তাদের ভালো লাগে না। এই কল্পনা, এই জল্পনা গুলো আকল থাকার কারণে করে। মানুষকে আল্লাহ তাআলা এই আকলের নিয়ামত দান করেছেন। প্রাণীকে এত সুন্দর আকল আল্লাহ তাআলা দেন। মানুষকে আল্লাহ তাআলা শুধু আকলের সৌন্দর্য দেন নাই, ইলমের সৌন্দর্য দান করেছেন। আকলের দৌরত্ব যেখানে শেষ হয়ে যায়, ইলমের দৌরত্ব সেখান থেকে শুরু হয়। যেমন যেমন মনে করেন যে এই কবরের আযাব আকল দিয়া দেখা যাবে না, সায়েন্স দিয়ে দেখা যাবে না। সায়েন্স দিয়া, সায়েন্সের আশ্রয় গ্রহণ করে টিউবের ভেতরে বাচ্চা ফুটানো সম্ভব, মেশিন দিয়া মুরগি ফুটানো সম্ভব। কিন্তু বিজ্ঞানের আশ্রয় গ্রহণ করে রূহ আবিষ্কার করা সম্ভব না। বিজ্ঞানের আশ্রয় আবিষ্কার করে রূহ কি এটা জানা সম্ভব না। বিজ্ঞানের আশ্রয়ে গিয়ে কবরের আযাব দেখা সম্ভব না। কবরে মাইয়িতকে রাখার পরে ফেরেশতারা এসে কি জিজ্ঞাসা করে এটা বিজ্ঞান দিয়ে জানা সম্ভব না। কবরে গুনাহগারের কবর কেমন, নেককারের কবর কেমন, এটা বিজ্ঞান দিয়ে জানা সম্ভব না। এটা জানার জন্য আলাদা একটা সৌন্দর্য লাগে, যোগ্যতা লাগে। সেটা হলো ইলমি যোগ্যতা, ইলমে দ্বীনের যোগ্যতা, ইলমে ওহীর যোগ্যতা। যে ইলমে ওহীর যোগ্যতা আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন, আকল দিয়া জাগতিক উন্নতি করা যায় কিন্তু চারিত্রিক উন্নতি করা যায় না। সঙ্গত কারণে যারা শুধু আকলের উপরে নির্ভরশীল, বিজ্ঞানের উপরে নির্ভরশীল, ওরা উৎকর্ষ সাধন করে বটে, চরিত্র সাধন করতে পারে না, বেহায়া হয়, চরিত্র সাধন করতে পারে না। তবে হ্যাঁ, ইসলামে মূল্য হয় মানুষ যখন দিন বুঝে, দিন জানে। আল্লাহ যার খায়াত চায় ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে দ্বীনি বুঝ দান করে। আলেমদের শ্রেষ্ঠত্ব কেন? আলেমদের দ্বীনি বুঝ আছে। মানুষের ভিতরে ইমানদার আর নেক আমল করেওয়ালাদের শ্রেষ্ঠত্ব সাধারণ মানুষের
মানুষের চাইতে বেশি কেন, সাধারণ মুমিনের চাইতে তাদের ভেতরে দ্বীনি বুঝ আছে। আর এই দ্বীনি বুঝ যেটা, এটা উলামায়ে দ্বীনদের আশ্রয়ে গেলেই দ্বীনি বুঝের উন্নতি হয়, ইলমি উন্নতি হয়। সঙ্গত কারণে প্রতি বছর যে এই মাহফিলটা করা হয়, এটা আপনাদের বিজ্ঞান শিখাইবার লাগে না, তবে আপনাদের দ্বীনি বুঝের উন্নতি করার জন্য, যেন পর্দার উপরে ইস্তেকামত থাকে, 5 ওয়াক্ত নামাজের হেফাজতটা যেন ঠিক মতো হয়, জবানের হেফাজতের উপরে ওয়াজ শুনলেন না, জবানটা যেন ভালো হয়, মিথ্যাচার যেন ছেড়ে দেয়, চারিত্রিক গুণাবলীতে আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ার জন্য কিছু সিফাত এইগুলা যেন অর্জন হয়, এজন্য এই মাহফিলের ইন্তজার। আর এটা যেহেতু জাতির কল্যাণে, এজন্যই এটা সাদাকায়ে জারিয়া। এইটা ওনারা ওনাদের মরহুম যারা আছে তাদের রুহের মাগফিরাত কামনায় করে। যারা মারা গেছে, বাপ মারা গেছে, মা মারা গেছে, ভাবি মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, এই তো আমি এখানে আসা যাওয়া যে করি, এর ভেতরে অনেক আপনজন মেসরবের মারা গেছে, এদের সবার জন্য এখানে দোয়া হয়। এখানে নেক আমল শিখানোর পরে যখন দোয়া হয়, নেক আলোচনার পরে যখন দোয়া হয়, এই দোয়ার একটা উপকার মরহুমদের কবরে পৌঁছানোর নিয়ত করে এই দ্বীনি আয়োজনটা হয়। এখানে কোনো রাজনৈতিক স্বার্থ নাই, কিন্তু এগুলো দিনদারির উন্নয়নের জন্য ওনারা করেন। উনি যে এলাকায় চেয়ারম্যানই করবেন এ ধরনের কোনো ধান্দা বান্ধা নেই। ওনারা তো বাইরে থেকে দেশে আসার টাইম নেই, বছরে একবার আসে আপনাদের চেহারা দেখে, বাস আসে, মা বাবার কবর জিয়ারত করে, আপনজনদের সাথে একটু মোলাকাত করে চলে যায়, নিঃস্বার্থ দ্বীনি আয়োজন। সুতরাং ওনাদের জন্য দোয়া করুন, আল্লাহ যেন ওনাদের ব্যবসা বাণিজ্যের ভেতরে বরকত দান করে। বলেন, আওয়াজ করে বলেন আমিন, বলেন জোরে করে বলেন আমিন। মেসরবের বংশে আল্লাহ তাআলা নেক সন্তানের সিলসিলা জারি করে, নেক কাজ করনেওয়ালা পয়দা করে দেয়। হুমায়ুন কবির সাহেব সহকারে আরো যত আপনজন ওনাদের আছে, ওনাদের সকলকে আল্লাহ তাআলা কবুল করে। আর আপনারা যে এই ওনাদের মেহনতের বরকতে একসাথে আপনারা এই গ্রামবাসী যে এতগুলো যোগ্য আলেমের জিয়ারত পান, এটাকে গনিমত মনে করুন। শুধু সাক্ষাতেরও তো একটা দাম আছে। এই জেলখানায় মরে গেলে আর তো দেখতে নিন না, দেখতেন? উনি জেলখানায় ছিল, আমি জেলখানায় ছিলাম, জনাতুল হাবিব সাহেব জেলখানায়, ওবায়দুল্লাহ মাদানী সাহেব জেলখানায় হাফেজ হয়েছে, পুরা 30 পারা কোরআন শরীফ মুখস্থ করছে জেলখানায় ওবায়দুল্লাহ মাদানী। অনেক বড় কোরবানি দিচ্ছে, কোরবানির জাযা আল্লাহ দান করে। অবশ্যই আপনারা মহব্বত করেছেন, আপনারা দোয়া করেছেন, আপনাদের ঘরে নফল রোজার আমল হয়েছে, দোয়ার আমল হয়েছে, খাতম কোরআনের আমল হয়েছে। আমি তো যেখানেই যাই গেলে পরেই শুনি, 1-2 জন অন্তত বলে, হুজুর আমি কিন্তু আপনার জন্য 3 খতম, 2 খতম, 1 খতম, 10টা রোজা রাখছি। একজনে, আমি টাঙ্গাইলে সেই চরে গেছি, চরে ওখানে বুড়া থুরথুরা বুড়া আসছে আমার সাথে দেখা করার জন্য। বুড়া এসে বলে 64টা রোজা রাখছি আমি আপনার জন্য, আপনার জামিনের জন্য 64টা রোজা রাখছি। 64টা রোজা তার মানে কি 2 মাসের বেশি হয়ে গেল। তার মানে 1 বছর আমি কারাগারে ছিলাম। একটা বয়োবৃদ্ধ যে আমাকে জীবনে কোনোদিন দেখে নাই, আমি ওই চরে মাহফিলে গেছি, পরে সে এসে একবার আমার কাপড় ধরে চুমু খায়, একবার আমারে জড়ায় ধরে, কি করবো না করবো দিশ পাইতেছে না। পরে বলে যে হুজুর আমি তো জীবনে আপনারা দেখি নাই, আমি জীবনে কোনোদিন টাঙ্গাইল শহরে যাইনি, সিরাজগঞ্জ শহর পর্যন্ত আমার যাতায়াত, আমি চরেই বড় হয়ে এই বুড়া হয়ে গেছি, এখন তো কোথাও যাইতে পারি না, কিন্তু আমি অনলাইনে তোমার বয়ান শুনি বাবা, আমি তোমার জন্য 64টা রোজা রাখছি। এরকম আলেমদের ভক্ত এখনো আছে। আমি তো এই যে এই যুব সমাজদেরকে যখন দেখি, এই যে আপনারা এই যে এখানে যেরকম দাঁড়িয়ে আছেন, বসে আছেন, যেখানে যাই রাতের গভীরে, রাত 2টা-1টার সময় যুবকরা দাঁড়ায় থাকে, মুসলমানরা জমায়েত হয়ে বসে থাকে। আমি এগুলোকে দেখাই, চোখে আঙ্গুল দিয়ে দেখাই, যারা ইসলাম বিদ্বেষী তাদেরকে দেখতে বলি, এগুলো দেখো, তোমরা দেখো, আন্দাজ করো, এই দ্বীনি বারাক জাতির ভেতরে এখনো আছে। যারা আলেমদের কদর করে, ধর্মের কদর করে, ধর্মের বিরোধিতা করলে উপযুক্ত জবাব তোমাদেরকে দিয়ে দিবে, উপযুক্ত জবাব দিয়ে দিবে।
এই দেশে নাস্তিক মোর্তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, কুরবানি আলেমরা দিতেছে, দিবেই তো, যুগে যুগে ইমানদাররা কুরবানি দিচ্ছে, সামনেও দিবে। কিন্তু দিন, প্রতিটি কুরবানির পরেই দিনের বিজয় আসে, রাতের পরেই দিবস আসে, দিন ফুরায় গেলেই রাত আসে। আল্লাহ তাআলা এই নেককারদের কুরবানি, আপনাদের সকলের মুজাহাদা আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুক। এই দেশে এই কুরবানির বদলায় আল্লাহ তাআলা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করাইয়া দেবে এবং নাস্তিক মুরতাদদের উপযুক্ত বিচার সংসদে আল্লাহ তাআলা আইন হিসেবে এনে দেবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আগামী দিনগুলো যেন আমাদের ধর্মীয় উন্নয়নের দিন হয়। কারণ বিজাতিরা চেষ্টা করতেছে আপনাকে, আমাকে, আপনার আমার সন্তানদেরকে পশু বানানোর জন্য, ইনসান থেকে সরানোর মেহনত করতেছে, তাদের চরিত্রের উপরে আঘাত করতেছে, তাদের শিক্ষার উপরে আঘাত করতেছে, তাদেরকে নগ্ন উলঙ্গ বেহায়াপনার দিকে, নেশার দিকে ধাবিত করতেছে, উশৃঙ্খল বানাইতেছে, বেআদব হয়ে যাইতেছে। প্রজন্মের ভেতরে বেআদবি, বদ্দিনী, জাহালাত, মূর্খতা, এগুলো প্রজন্মের ভেতরে ভয়ঙ্কর এক মহামারীর আকার ধারণ করতেছে। আল্লাহ তাআলা প্রজন্মকে হেফাজত করুক। আপনারা আওয়াজ করে বলুন আমিন। নিজের সন্তানদেরকে মানুষ বানানোর স্বার্থে সন্তানদের দ্বীনি শিক্ষাকে নিশ্চিত করুন, সন্তানদের দ্বীনি শিক্ষা নিশ্চিত করুন। ইসলাম শিক্ষা, ঈমান শিক্ষা, কোরআন শিক্ষা, পর্দা শিক্ষা, মাসাইল শিক্ষা, এগুলোকে কনফার্ম করুন, নিশ্চিত করুন। পারবেন না ইনশাআল্লাহ? ঘরে নামাজ চালু করুন, এক ওয়াক্ত নামাজ কাজা হবে না ইনশাআল্লাহ। নিজেরও কাজা হবে না, নিজের ঘরেও বেনামাজি থাকবে না ইনশাআল্লাহ। কারা কারা ধন্যবাদ তোলেন? আল্লাহ আওয়াজ করে রাখো, এই আওয়াজে চলবো না, এগুলো ফেরত, জোরে বলো, যুবকরা আওয়াজ করো, বলো ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি জীবনে কোনদিন ইচ্ছাকৃত আর নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আলেমদের সাথে চলবো, আলেমদের পিছনে চলবো। ইয়া আল্লাহ, আলেমদেরকে ভালোবাসবো। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি শরীয়তে ইসলাম যা আদেশ করে পালন করিব, নিষেধ করে বিরত থাকিব ইনশাআল্লাহ। বলো, আওয়াজ করে বলো ইনশাআল্লাহ। আর দিনের জন্য যদি কোনো কোরবানি লাগে দিবা, দিনের জন্য কোরবানি লাগলে দিবা, দিবা দিবা, মরতে তো হবেই। দিনের জন্য যে কোনো কোরবানি লাগে দিতে রাজি আছো তো? হ্যাঁ, যে কোনো কোরবানি লাগে দিনের জন্য কোরবানি দিতে প্রস্তুত হবে। মুমিনের জিন্দেগিটা দিনের জন্য, মুমিন বাঁচবেও দিনের জন্য, মরবেও। এই বলো, মুমিন বাঁচবে কার জন্য? নিজের জন্য, দিনের জন্য বেঁচে থাকবে, দিনদারি নিয়ে বেঁচে থাকবে। আর মুমিন মরবে কিসের জন্য? দিনের জন্য মরে যাবে। মুমিনের বাঁচা মরা দুটোর সাথে তার দিনদারির সম্পর্ক, ঠিক না? তৈরি থাকবা তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। সবাই ইস্তিগফার করুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি। এই দুটা মাহফিলের ঘোষণা, আগামী বছর তারিখ কত? আগামী বছর 20 ফেব্রুয়ারি 2024 সেনামিশি আব্দুল্লাহপুর এই মাহফিল অনুষ্ঠিত হইবে 20 ফেব্রুয়ারি। স্মরণ থাকবে তো? আইসা অস্থির হয়ে যায়। ইনশাআল্লাহ সবাই আসবে, যার যার সময় মতো আসবে, ওলামা একরাম আসবে, সবাই দেখবেন, সবার কথা শুনবেন। বিশ্বকাপের খেলার লেগে রাত জাগতে পারছো এতগুলা, একটা মাহফিলের জন্য রাত জাগতে পারবে না কেন? শিরামেশি রাত 12টা 1টা 2টা পর্যন্ত আলেমরা আসবে, তোমরা পাহারা দিবা মা ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তৈরি আছে তো ইনশাআল্লাহ? আগামী 20 ফেব্রুয়ারি বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হবে।
আর 14 ফেব্রুয়ারি হলো কুয়াইশের মাহফিল, এটা পীরের বাজার পূর্ব বরণী, ওখানেও কিন্তু হাসান জামিল সাহেব, তারপরে এই হাবিবুল মোহাম্মদ কাসিম সাহেব হুজুর, কে ও খুরশিদ আলম কাসিমি সাহেব হুজুর, রহিম মনি সাহেব, আব্দুর রহিম মাদানী সহকারে অনেকেই থাকবেন। আমি তো আছি শেষ তো ইনশাআল্লাহ ওখানে 14 তারিখে এটা উপস্থিত থাকবেন, আপনাদের সকলের দাওয়াত রইল। আর এই মাহফিল এটা আগামী বছর 20 ফেব্রুয়ারি। আগামীকালকে মাহফিল হলো পূর্ব তিলক লিটন ভাইয়ের মাহফিল, আগামীকালকে পশ্চিম তিলক। ওইখানে কিন্তু নতুন নতুন হুজুর আছে, মর্মান্তিক আলোচনা করে, এরকম হুজুর আছে কিছু, তাদের জিয়ারত করেন যে আল্লাহ তাআলা তৌফিক দান করে। সবাই ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটাই দেখছেন ওয়াজ করে গেছিল, আবার দোয়া করতে আইছে। আপনাদের কি কত ভালোবাসে চিন্তা করছেন? ওয়াইদুল মাদানী সাহেব একটু আগে বললাম যে জেলখানায় হাফেজ, হ্যাঁ, আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, ইলাইকা ইয়ারজিউস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ফেলিয়ে না দিও রে মওলা, ফেলিয়ে না দিও মোদের, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখিরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া, কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। রব্বুল আলামিন শিরামিশি ঐতিহ্যবাহী মাহফিল রব্বে কারীম, ইয়া আল্লাহ নবম বার্ষিক মাহফিলের সমাপনী মুনাজাত নজর করে তাকায় দেখো আল্লাহ, হাজার হাজার মুমিন মুসলমান একত্রিত হয়েছে, শত শত যুবকরা পাল ধরে এসেছে। রব্বুল আলামিন আবেগ নিয়ে রাত 2টা পার হয়ে গেছে, দাঁড়িয়ে বসে ওরা কথা শুনেছে, হাত তুলে তুলে ইবাদতের ওয়াদা করেছে। আল্লাহ যোগ্য বুজুর্গ উলামা হযরত মাজলুম আলেমদের একটা জামাত এই মাহফিলে হাজিরা দিয়েছে। রব্বুল আলামিন মাহফিল শেষে ভিক্ষুকের মতন 2টা হাত, কাঙ্গালের মতন তোমার আদালতি কিবরিয়াতি আমরা তোমার গোলাম ভিখারির মতো বাড়ায় ধরছি। আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জিন্দেগির যত গুনাহ খাতা আমরা করেছি, ইয়া আল্লাহ আমাদের গুনার দিকে না তাকায় তোমার গফফার নামের শান নজর করে তাকায় দেখো আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। জেনে না জেনে অন্ধকারে আলায় গোপনে প্রকাশ্যে শয়তানের ধোঁকায় নফসের তাড়নায় যত পাপাচার করেছি আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও। ওগো আল্লাহ ইবাদতের লজ্জতের নিয়ামত তুমি আমাদের দাও। রব্বে কারীম আমাদেরকে গুনাহমুক্ত জীবন গঠন করার মতো দিল দিয়ে দাও, পাক জবান দাও, পাক নজর দাও, নজরের গুনাহ থেকে বাঁচাও,
জবানের গুনাহ থেকে বাঁচাও, বেপরদিগি বেহায়াপনা থেকে আমাদের সকলকে তুমি হিফাজত করো। ওগো আল্লাহ, বুড়া বুড়া বাবারা যারা রয়েছে তাদের হযরত আবু বকর বানায় দাও। হীরার টুকরা যুবকদের একটা বিশাল জামাত তোমার কুদরতে হাতে দি আল্লাহ, যৌবনের গুনাহ থেকে ওদের রক্ষা করো আল্লাহ, ওদের যৌবন গুনাহমুক্ত যৌবন বানায় দাও। ওয়াদারানের মা বন্ধুরে হযরত ফাতিমা হযরত খাদিজাতুল কুবরা বানায় দাও রব্বুল আলামিন। ঐতিহ্যবাহী সম্মেলন বহু আকাবিররা কদম রেখেছে, সকলকে উত্তম জাযা দান করো ইয়া আল্লাহ। যে সকল ইয়া আল্লাহ মাজলুম আলেমরা মজলিসে বসে রয়েছে আল্লাহ, এদের হাতে না হাত করা পড়েছে, এরা না জেলখানায় কোরআনের পাতা উল্টাইছে রব্বুল আলামিন, এরা না রাতের আধারে জেলবন্দি অবস্থায় সাজদা দিয়ে জানামাজ ভিজাইছে রব্বুল আলামিন। তাদের তো পাইলে আজকে দোয়া কবুল করে আল্লাহ আল্লাহ, মেহেরবানি করে এই মাহফিল কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। মিশ্রা ভাই আল্লাহ, ওনারা ভাই বেরাদাররা মিলে মিশে থাকতে পারে তৌফিক দাও আল্লাহ। ওনারা আব্বা আম্মাকে মাফ করে দাও আল্লাহ, ভাবিজানকে মাফ করে দাও। আরো যত আপনজন কবরে গেছে সবার কবর গুলা জান্নাতের বাগান বানাও আল্লাহ। ওনার চাচা অসুস্থ, লন্ডনে অসুস্থ অবস্থায় রব্বুল আলামিন শিফায়ে কামিলা আজলা নসিব করো রব্বুল আলামিন। এখানে যারা এসেছে কার মনে কি আশা আছে, কার মনে কি ব্যথা আছে সব তুমি জানো, হৃদয়ের খবর জাননে ওয়ালা মালিক। মেহেরবানি করে আল্লাহ সবার মনের নেক আশা পুরা করে দাও রব্বুল আলামিন। আমাদের সকলকে মুসায়েব থেকে বাঁচাও, রহমার করুণার দুয়ার আমাদের জন্য খুলে দাও ইয়া আল্লাহ। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দাও, অসুস্থকে শিফা দাও, অশান্তি দূর করে শান্তি দাও, বেকারের কর্মসংস্থান দিয়ে দাও, চাকরিজীবীর চাকরিতে বরকত দাও, ব্যবসায়ীর ব্যবসায় বরকত দাও। ওগো আল্লাহ, মজলুমদেরকে রেহাই দাও, বন্দীদেরকে মুক্তি দাও আল্লাহ রব্বুল আলামিন। হে আল্লাহ, জুলম সিতম থেকে এই মিল্লাতের তুমি ধরে ধরে বাঁচাও। আল্লাহুম্মা জাআল সারনা আলা মান যালামানা ওয়ানসুরনা আলা মান আ'তানা ওয়ালা তাজআল মুসিবাতানা ফি দীনিনা ওয়ালা তাজআল আদ-দুনিয়া আকবার হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা ওয়ালা গায়াত রগবাতিনা ওয়ালা তুসাল্লিত আলাইনা من لا يرحمنا. اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وآتنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وأرضنا وارض عنا. اللهم عافنا في قدرتك وأدخلنا في رحمتك. اللهم إنا نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية رب العالمين. সালামতের জিন্দেগি সবাইকে তুমি নসিব করো ইয়া আল্লাহ। আখিরি আরজু আমাদের বংশের ভিতরে নেককার দিও, বদকার পাঠায়ো না। যেদিন ডাক দিবা ইমানদার বলে ডাক দিও, গুনাহগার বলে ডাক দিও না আল্লাহ। এই মাহফিল ইন্তজামে মেহনত যারা করেছে, এলাকাবাসী যারা মেসরার সহযোগী হয়েছে আল্লাহ, মাহফিল বাস্তবায়নে যারা শ্রম দিয়েছে, দূর দারাজ থেকে হাজির হয়ে উলামাদের জিয়ারত করে যারা এই মাহফিলটাকে ধন্য করেছে রব্বুল আলামিন, প্রাণবন্ত করে তুলেছে রব্বুল আলামিন, তাদের আগমন কদম কদম নেক দিয়া তাদের বাড়ি ফিরাইয়া দিও আল্লাহ। মৌতের দিনে কষ্ট দিও না, ইমানি মরণ দিও। এই মুহূর্তে আমাদের সালাম প্যারা নবীর রওজায় আতহারে পৌঁছায় দিও ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম ইয়া আল্লাহ।
বারবার তোমার নবীর রওজা জিয়ারত নসিব করে দাও। আল্লাহুম্মা ওয়াফফিকনা জিয়ারাতা বাইতিকাল মুহাররাম। اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية والهدي إنك على كل شيء قدير. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين 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 برحمتك يا أرحم الراحمين. ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, হায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, হায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, হায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, হায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। কোচি মুখে শাহাদাতের, কোচি মুখে শাহাদাতের বাণী পড়ে সে শোনায়, হায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, হায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি, আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি। দুনিয়া হতে বেইনসাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায়, হায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, হায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। নিখিলি দরুদ পড়ে লয়ে নাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিখিলি দরুদ পড়ে লয়ে নাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যিনি পড়ি ফেরেশতা জানায়, যিনি পড়ি ফেরেশতা জানায় সালাম নবীর পায়, হায় রে সাগর
আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর, আকাশ বাতাস দেখবি যদি।